তোর আর আমার সম্পর্কটা কেমন আছে বাইন্ডিংসের ভেতর পড়ে না। গত 7 বছরে তুমি কয়বার আমার খোঁজ নিয়েছো? সবসময় যদি আমি তোকে দেখতাম তাহলে এরকম হঠাৎ করে তোকে সুন্দর লাগতো না। তুই অনেক বড় হয়ে গেছিস। তুমিও তো আর ছোট নেই। তো কেমন আছিস? তুমি যেমন রেখেছো। মানে বুঝলাম না। আচ্ছা, তুমি বলো তো, গত 7 বছরে তুমি কয়বার আমার খোঁজ নিয়েছো? মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পাঠাতে আমি ক্লান্ত হয়ে গেছি। ইমেলের সেন্ড বক্সে একটার পর একটা মেল জমা পড়েছে, কিন্তু ইনবক্সে কিছুই আসেনি। তোমার মনে আছে গত ঈদে তুমি একটা মেসেজ পাঠিয়েছিলে ঈদ মোবারক লিখে? সেই ঈদটা মনে হয় আমার সবচেয়ে আনন্দের ঈদ ছিল। মাঝে মাঝে তো আমার খোঁজ নিতে পারতে, জিজ্ঞাসা করতে পারতে আমি কেমন আছি। দেখ, তোর আর আমার সম্পর্কটা কেমন আছে বাইন্ডিংসের ভেতর পড়ে না। তুই কি বলতে পারবি যে তোর আর আমার সম্পর্কে অনেক ডিস্টেন্স তৈরি হয়েছে? একদম না, আমরা যেমন ছিলাম তেমনই আছি। হ্যাঁ, আমি একটা জেদের কারণে মালয়েশিয়া গিয়েছিলাম, নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছি। পড়ালেখা করেছি, পার্ট টাইম জব করেছি, অনেক কষ্ট করেছি। এমনকি দিনে 18 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। আর লাস্ট 2 ইয়ার্স মাস্টার্সের পাশাপাশি ওয়ার্ল্ডের লার্জেস্ট টেলিকমিউনিকেশনে জব করেছি। আমার তো নিঃশ্বাস নেওয়ারই সময় ছিল না। তোর খবর নিব কোত্থেকে? তুমি না একটুও বদলাওনি, একদমই আগের মতো আছো। কথার উত্তর সবসময় রেডি থাকে, শেষ হওয়ার আগেই ধরে ফেলো। তবে তুই না হঠাৎ করেই সুন্দর হয়ে গেছিস। হঠাৎ এই কথা? তোকে আমি একটা কথা সবসময় বলতাম, যে তোকে আমি ছোটবেলা থেকে দেখছি, তোকে নতুন করে দেখার কিছু নেই। তো সবসময় যদি আমি তোকে দেখতাম তাহলে এরকম হঠাৎ করে তোকে সুন্দর লাগতো না।